ওয়েলকাম টু অটো প্রো বাংলা। তো আজকে যে গাড়িটা আমাদের সামনে দাঁড়িয়ে আসছে সেটা হলো ফ্রংসের ডেল্টা প্লাস ভেরিয়েন্ট, যেটা ভ্যালু ফর মানি ভেরিয়েন্ট। তো এই গাড়িটা আজকে টোটাল প্রাইস কত রয়েছে, অর্থাৎ অন রোড প্রাইস কত রয়েছে, গাড়িটা কোথায় পাবে এবং কার সঙ্গে কীভাবে কন্ট্যাক্ট করতে হবে, কোথায় আজকে ভিডিও করছি টোটালটা ডিসকাস করবো এবং এই গাড়িটার জন্য টোটাল যে ফিচার্স রয়েছে এবং টোটালটা আজকে ডিসকাস করবো বন্ধুরা। তো সঙ্গে থাকো ফ্রংসের ডেল্টা প্লাস। গাড়িটা প্রথমে দেখতে গেলে দেখতে হবে ফ্রন্ট লুকটা খুব সুন্দর একটা এনহ্যান্সিং কার। তো কারণ হচ্ছে এখানে একটা সুজুকির যে লোগো, প্রথমে যেটা স্টার্ট করি আমি প্রত্যেকটা ভিডিওতে। তো সুজুকির যে লোগোটা রয়েছে, লোগোর সঙ্গে সঙ্গে একটা ক্রোম ফিনিশ রয়েছে টোটালটা। তো দুই দিকে দুটো ক্রোম ফিনিশ পাচ্ছি এবং যেমন পেছনটা আমরা দেখবো কানেক্টেড, সেরকম কিন্তু সেম টু সেম কানেক্টেড ব্যাপারটা আমরা লক্ষ্য করছি। এবং এখানে কিন্তু এলইডি যে সেট আপ, সেই এলইডি সেট আপ যেমন অন্যান্য গাড়িতে আমরা লক্ষ্য করছিলাম, এটা কিন্তু এলইডি সেটটা একটু অন্যরকম, অর্থাৎ এটা কিন্তু প্রচণ্ড কার এনহ্যান্সিং একটা এলইডি সেট আপ আমরা লক্ষ্য করছি। এবং যেহেতু আমরা ব্লু কারের সামনে দাঁড়িয়ে আছি, তাই কিন্তু এই ব্ল্যাক এবং হোয়াইটের যে সেট আপ, এটা কিন্তু খুব সুন্দর লাগছে এবং নিচেও কিন্তু এলইডি সেট আপ লক্ষ্য করছি। এবং ব্ল্যাকের যে ব্যাপারটা আমরা লক্ষ্য করছি, যে ডুয়াল টোন যে ফিনিশ আমরা অন্য সময় বলে থাকি, তো এখানে কিন্তু দেখো যে ছোট্ট কিন্তু ব্ল্যাকের একটা ফিনিশ দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে ব্লু যেহেতু কার, সেহেতু কিন্তু ব্ল্যাক এবং যে ক্রোম ফিনিশ, এটা কিন্তু ব্লুর সঙ্গে খুব ভালো ম্যাচিং করছে। এবং এটা কিন্তু টোটালি প্লাস্টিক, এটা কিন্তু ক্রোম ফিনিশ দেওয়া হয়নি ডেল্টা প্লাসে। এবং নিচের দিকে আমরা লক্ষ্য করছি নাম্বার প্লেটের জায়গা রয়েছে এবং নিচে কিন্তু এখানে যে বাম্পারটা দেখছি, বাম্পারটা হচ্ছে ব্ল্যাক কালার এবং নিচে কিন্তু সিলভার কালার রয়েছে। এটা কিন্তু টোটাল কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, তো খুব সুন্দর। যে ফ্রন্ট যে লুকটা, সেটা সবসময় আমরা দেখি খুব সুন্দর, কিন্তু পেছনের যে লুকটা সেটা কিন্তু ফ্রংসের আরও সুন্দর, অনেকটাই বেলানোর মতো করা হয়েছে। তার কারণ হচ্ছে ফ্রংসটাকে অনেকে বলে যে বেলানোর নাকি বড় ভাই, তো সেই ঠিক সেরকমই আমরা দেখতে পাচ্ছি ফ্রংসটাকে। তো এই সাইড প্রোফাইলের যে লুকটা, সেটাও কিন্তু তোমাদের এখন দেওয়ার চেষ্টা করছি। তো সাইড প্রোফাইল যদি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি রুফ রেলস রয়েছে, যে রুফ রেলসটা কিন্তু ব্ল্যাকের উপর রয়েছে, অর্থাৎ ব্লু এবং ব্ল্যাক মিশ্রণটা খুব ভালো রয়েছে। এবং এখানে কিন্তু এ পিলার, বি পিলার, সি পিলার, তিনটে পিলারে কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়ালস রয়েছে। দেখো রুফ রেসের পরে এই জায়গাটা, এই পিলারটা পুরো প্লাস্টিক ম্যাটেরিয়ালস, কিন্তু ক্রোম ফিনিশ কিন্তু নেই, কিন্তু কারটা প্রচণ্ড এনহ্যান্সিং কার এবং খুব সুন্দর লাগছে। তো ফ্রন্ট প্রোফাইল থেকে আমরা একবার দেখে নিলাম, সাইড প্রোফাইল দেখে নিলাম, এবার কিন্তু টোটাল আমরা ডিসকাস করবো। তো ডিসকাস করতে গেছে টায়ারের দিকে আমরা যদি তাকাই, যে টায়ারটা কিন্তু দেখো অ্যালয় পেন্টেড রয়েছে, অ্যালয় হুইলস, এবং এখানে কিন্তু সুজুকির লোগো রয়েছে। এবং টায়ারের যে সাইজ, সেই সাইজটা তোমরা দেখিয়ে দেবো 196 60R R16 টায়ার রয়েছে। এবং এই টায়ার দেখো, এটা আওয়াজটা পাচ্ছ নিশ্চয়ই, যতটা পাচ্ছ বুঝতে পারছো যে অ্যালয় পেন্টেড রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সাইড প্রোফাইলে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি টার্ন ইন্ডিকেটর রয়েছে, অর্থাৎ যে ইলেকট্রিক্যাল অ্যাডজাস্টেবল যে ওআরভিএম, সেখানে কিন্তু টার্ন ইন্ডিকেটর আমরা লক্ষ্য করছি, বেশ বড় মাত্রায় দেওয়া আছে, দূর থেকে কিন্তু দেখা যাবে। এবং এই যে শুরুটা হচ্ছে, এখানে কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়ালস রয়েছে, এটা কিন্তু ব্ল্যাক ফিনিশের উপর রয়েছে। এবং সাইডের দিকে দেখি ডোর হ্যান্ডেলটা, এটা কিন্তু বডি কালার ডোর হ্যান্ডেল আমরা পেয়ে যাবো, দুটোতেই কিন্তু বডি কালার ডোর হ্যান্ডেল পেয়ে যাচ্ছি। এবং এটা কিন্তু ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। তো পেছনের দিকে যদি আসি, বলেছিলাম আগে ফ্রংসের সামনের থেকে পেছনটা খুব সুন্দর এবং এটাই কিন্তু প্রচণ্ড পরিমাণে এনহ্যান্স করে। তো এখানে পেছনে যদি দেখি আমরা, খুব জায়গা শর্ট, তো যতটা পাচ্ছি দেখার চেষ্টা করছি। ওখানে কিন্তু সুজুকির লোগো রয়েছে, যেমন আমরা অন্যান্য গাড়িতে যে দেখে থাকি সেম টু সেম। এখানে কিন্তু ডিফগার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে রেন হুইপার বা কোনো ওয়াশার আমরা দেখছি না, কিন্তু ওপরে হচ্ছে হাই মাউন্টেড স্টপ ল্যাম্প। এবং তার সঙ্গে সঙ্গে আমি যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি তোমাদের, একটু এই জায়গাটা ব্ল্যাক রয়েছে। এবং এখানটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা সার্ফিন অ্যান্টেনা এবং দুই দিকে দুটো রুফ রেলস রয়েছে। তো রুফ রেলসটা ব্ল্যাক কালার করা হয়েছে, এর মধ্যে কারটা কিন্তু আরও এনহ্যান্স করছে। এবং এই কারটা সত্যি বলছে প্রচণ্ড গর্জিয়াস একটা কার, খুব সুন্দর। যদি রাস্তা দিয়ে যায় তো মনে হবে হ্যাঁ একটা যাচ্ছে, সেরকম একটা কার। এবং এটা কিন্তু দেখো এলইডি সেট আপ রয়েছে অলটাই। এবং এখানে কিন্তু রয়েছে ফ্রংসের ব্যাজিং, সেন্সার রয়েছে, রিফ্লেক্টর রয়েছে 1 2 3 4 চারটে এখানে সেন্সার আছে, বা এখানে রিফ্লেক্টর রয়েছে। এবং নিচে কিন্তু দেখো প্লাস্টিক ম্যাটেরিয়ালস রয়েছে এবং নিচে কিন্তু এখানে সিলভার ফিনিশ, অর্থাৎ ব্ল্যাক এবং সিলভারের কিন্তু মিশ্রণ রয়েছে দুটো জায়গায়। তো পেছনে যে লুক, সেখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, যখন ব্লু যে কালারটা আমি দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু এখানে ব্ল্যাকের যে ফিনিশ, এখানে কিন্তু কারটাকে আরও সুন্দর দেখাচ্ছে। অর্থাৎ কোথায় কী করতে হবে নেক্সটটা কিন্তু সেই জায়গাটা খুব ভালোভাবে খেয়াল করেছে। এবং টোটালটা ব্লু বলে ব্লুই করে দিয়েছে তা নয়, এখানে ব্ল্যাকের যে ছোটো 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 কাঠগুলো রয়েছে, যে ভাঁজগুলো রয়েছে, সেগুলো খুব সুন্দর লাগছে। দেখো এইখানে আমি একটা ছোটো কথা বলি, এইটা কিন্তু ভিআইপি একটা গাড়ির লুক। ওকে, এই যে এ পিলার, বি পিলার, সি পিলার আমরা লক্ষ্য করছি, তার সঙ্গে কিন্তু এইখানে ছোট্ট গাড়ি আমরা ব্রেজাতে আমরা লক্ষ্য করি এবং ভিআইপি গাড়িগুলো লক্ষ্য করি, ছোট্ট একটা উইন্ডো দেওয়া থাকে। এইটা কিন্তু একটা ভিআইপি লুক প্রোভাইড করে। এবং ব্ল্যাক যে ফিনিশ, সেই ফিনিশকে কীভাবে বাইরে থেকে যে আলোটা আসবে, সেটা কিন্তু তোমাকে অনেকটাই হেল্প করবে, যে ভেতর থেকে তোমার কোনো ছটা না লাগে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এবং এই নিচের দিকটা যদি দেখি সাইড প্রোফাইলের, তো এই সাইড প্রোফাইলের নিচের দিকে এখানে ব্ল্যাক রয়েছে,
যেটা প্লাস্টিক ফিনিশ রয়েছে, এবং ওখানে কিন্তু ব্ল্যাক প্লাস্টিক ফিনিশ রয়েছে। একবার টোটালটাই কিন্তু চলে আসছে একইভাবে বাম্পারের মতো। তো কাজটাকে আরও বেশি এনহ্যান্স করছে। আমি জানি না সাইড প্রোফাইল কতটা দেখাতে পারছি, যত দেখাচ্ছে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে ফ্রংস কী জিনিস। এবং ওই দিক থেকে যদি দেখি সেম টু সেমই দেখতে হবে, তাই ওই দিকটা আমি দেখাচ্ছি না, কারণ ওই দিকটার স্পেস আরও কম রয়েছে। তো চলো ভেতরে যাবো, ভেতরে গিয়ে দেখবো আরও কী কী রয়েছে। আর একটা কথা বলে রাখি, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ কত রয়েছে, উইথ কত রয়েছে, হুইল বেস কত রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে গাড়িটা কোথায় তোমরা পাবে। তো চলো বন্ধুরা এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি যে গাড়িটা কী কী রয়েছে। তো পেছনের দিকে যাই প্রথমেই। তো দেখো একদম বডি কালার ডোর হ্যান্ডেল রয়েছে। তো খোলার পরে একদম ভিআইপি একটা গাড়ি ফ্রংস। তার কারণ হচ্ছে দেখো যে এই রেঞ্জে যে প্রাইসটা আমি শেষ অবধি বলবো, এই রেঞ্জে এত সুন্দর একটা দেখতে কার এবং এর ভেতরটা এত সুন্দর, সত্যি আর কোথাও পাওয়া যায় বলে মনে হয় না। তো এখানে দেখো ভেতরে আমি এসে চাবিটা যেমন রেখে দিই অন্যান্য ভিডিওতে, তেমনি সেম টু সেম রেখে দিলাম, অর্থাৎ প্লেসটা দেখানোর চেষ্টা করলাম যে এখানে কতটা জায়গা রয়েছে। এবং এখানে দেখো এটা অন্যরকম একটা কালার দেওয়ার চেষ্টা করেছে, এবং ব্ল্যাকের সঙ্গে এই কালারটা কিন্তু খুব সুন্দরভাবে খেলছে। এবং দেখো এই জায়গাটা নরম রয়েছে, অর্থাৎ এখানে একটা বোতল হোল্ডার রয়েছে, এখানে একটা স্পিকার রয়েছে, এবং এখানে দেখো এটা কিন্তু ব্ল্যাক ফিনিশের ওপরে দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু যে লাল মেটেরিয়ালস আমরা দেখে থাকি যে সুজুকির প্রত্যেকটা গাড়িতে এরকমই সেম টু সেম দেওয়া হয়েছে, এবং এটা কিন্তু প্লাস্টিক ফিনিশ, হার্ড প্লাস্টিক ফিনিশ দেওয়া হয়েছে ডোরে। এরপর আমরা ভিতরে যাবো, ভিতরে গিয়ে যাওয়ার আগে আমরা দেখতে পাবো যে এই গাড়িটার জায়গা কতটা রয়েছে, অর্থাৎ 3 জন বসার জন্য পারফেক্ট কিনা। তো দেখো 3 জন বসার জন্য পারফেক্ট রয়েছে। এবার থাই সাপোর্ট কতটা রয়েছে, থাই সাপোর্ট যথেষ্টই ভালো রয়েছে, এবং এখানে প্রচণ্ড নরম, এবং এটাও কিন্তু ডুয়াল টোন ফিনিশ করার চেষ্টা করা হচ্ছে। তো ব্ল্যাকের সঙ্গে কিন্তু এই কালারটা প্রচণ্ড খাস লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সিট বেল্ট রয়েছে। দেখো 3টে যেমন আমরা দেখতে পাচ্ছি হেডরেস্ট রয়েছে, এবং 3টে হেডরেস্টের সঙ্গে 3টে কিন্তু সিট বেল্টও কোম্পানি দিয়েছে, অর্থাৎ সেফটিতে কোনো কিন্তু কম্প্রোমাইজ করছে না। এবং তার সঙ্গে এই জায়গাটা দেখো মাঝের যে জায়গাটা, সেখানে কিন্তু দেখো ওরা একটু কালারটা অন্যরকম কালার দেওয়ার চেষ্টা করেছে। তো ব্ল্যাকের সঙ্গে এই কালারটা কিন্তু ম্যাচ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো চলো ভেতরে গিয়ে দেখি কতটা কী রয়েছে। চলে এসেছি। তো ফ্রংসের ভেতরে এসে আমি যেটা লক্ষ্য করছি, সেম টু সেম এদিক থেকে ওদিক থেকে পুরোটাই কিন্তু একই রয়েছে। ধরে এখানে বুঝতে পারো দুই দিকে কিন্তু এরকম এই সেফটি ফিচার্সটা দেওয়া হয়েছে, অর্থাৎ তুমি এখানে ধরে বা বৃদ্ধ কোনো মানুষ হলে তুমি আরামসে যাতায়াত করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে লেগ স্পেস যদি দেখি, তো লেগ স্পেস কিন্তু অসাধারণ সুন্দর রয়েছে, প্রচুর লেগ স্পেস রয়েছে। এবং এখানে কিন্তু দেখো একটা সকেট দেওয়া হয়েছে, যেটা কিন্তু তুমি ফোন চার্জ ইউজ করতে পারবে, অর্থাৎ এই সকেটটাই। তো এই সকেটটা বর্তমানে লাগিয়ে দিলাম। এখানে কিন্তু তুমি মোবাইল হোক, তোমার মানি ব্যাগ হোক প্লেস করতে পারো। এখানে একটা প্লেস দেওয়া রয়েছে, কিন্তু সামনে কোনো আর্মরেস্ট আমরা দেখতে পাচ্ছি না। তো কোনো সমস্যা নেই, আর্মরেস্ট যদি নাও থাকে কোনো সমস্যা, কারণ এই রেঞ্জের মধ্যে এত কিছু দিচ্ছে এই গাড়ি, সত্যি অবিশ্বাস্য। এবং সামনে তোমাদের লুকটা একবার দেখিয়ে দিচ্ছি, সামনেটা কী পরিমাণ লুক রয়েছে, অসাধারণ একটা লুক। ঠিক আছে, তো সামনে অবশ্যই যাবো, তার আগে এখানে একটা লাইট দিয়েছে, লাইটটা তোমাদের দেখিয়ে দিই। ওকে, খুব ভালো একটা লাইট, কিন্তু গাড়িটার লুক এবং এত সুন্দর ফিচার্স, গাড়ি সত্যি অসাধারণ সুন্দর। এবং এখানে দেখো যে আমি বারবার বলি, শ্বশুর বাড়ি যদি যাও বা কোথাও বেড়াতে যাও, এখানে কিন্তু টিডি রাখতে পারো, বা অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি আরামসে এই ট্রেতে রাখতে পারবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই সামনে যাবো, তার একবার হাইটটা তোমাদের দেখিয়ে দিই। আমার ভিডিও দেখো তার জন্য আমার 5.8 হচ্ছে হাইট। তো এই দেখো প্রচুর স্পেস রয়েছে, যথেষ্ট ডিসেন্ট একটা স্পেস আমরা এখানে লক্ষ্য করছি, অর্থাৎ 6 ফুট যদি তোমার হয় কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি বসে দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে প্রচণ্ড আরামদায়ক একটা সিট। লং জার্নির ক্ষেত্রে কোনো সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না, প্রচণ্ড ভালো একটা সিট। এই সিটে তুমি কিন্তু অনেকটা দূর ট্রাভেল করতে পারবে। চলো কো ড্রাইভার সিটে যাই, কো ড্রাইভার সিটে গিয়ে দেখি গাড়িটায় কী কী রয়েছে। কো ড্রাইভার সিটে যদি আসি, তখন দেখো এখানেও কিন্তু বডি কালার আমি আগেই বলেছি, তো সেম টু সেম এটাও কিন্তু খুললাম। এটা খুলে দেখো ভেতরে গিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি গাড়িটা কী কী রয়েছে। তো দেখো এখানে ভেতরে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখো বোতল হোল্ডার রয়েছে, এবং একটা ছোট্ট স্পেস রয়েছে, এখানে ফাইল তুমি রাখতে পারছো, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তুমি চাবি বা অন্য কিছু রাখতে পারো, এবং এখান থেকে কিন্তু তুমি উইন্ডো কন্ট্রোল করতে পারছো। এবং এটাও কিন্তু সেম টু সেম খুলে তুমি আসতে পারছো না, ক্রোম ফিনিশ নাই, কিন্তু প্লাস্টিক ফিনিশ রয়েছে। এবং এটা কিন্তু সফট মেটেরিয়াল না, এটা কিন্তু প্লাস্টিক, এবং শুধু এইখানে কিন্তু সফট মেটেরিয়াল দেওয়া হয়েছে। তো ব্ল্যাকের সঙ্গে এই ম্যাটেরিয়ালসটা খুব বেশি পরিমাণে ইউজ করেছে ফ্রংস, যেখানে নেক্সট আমি লক্ষ্য করছি। তো এখানে কিন্তু স্পিকার আমরা নিচে লক্ষ্য করছি, এবং এখানে তো লেগ স্পেস কিন্তু প্রচুর লেগ স্পেস রয়েছে। এবং এখানে কিন্তু এসি ভেন্টস দেখতে পাচ্ছি, এবং যেমন আমরা গেটে দেখছিলাম সেম টু সেম এখানেও কিন্তু সেম একই প্লাস্টিক ফিনিশ রয়েছে, এবং সেই একই কালার। এবং এখানে কিন্তু একটা গ্লোভ বক্স দেখছি, গ্লোভ বক্সটা বেশ ভালোই। এবং এখানে কিন্তু এয়ার ব্যাগের বাজিং দেখতে পাচ্ছি, এবং এটা কিন্তু পুরো ড্যাশবোর্ড, অনেক বড় একটা ব্ল্যাক ফিনিশের উপর ড্যাশবোর্ড দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু মাঝে একটা ছোট্ট সিলভারের ইউজ করা হয়েছে, এবং এই সিলভারটা এয়ার দূরে এসে আবার ওখান থেকে কিন্তু শুরু হয়েছে, আবার ওখানে কিন্তু এই কালারটা ইউজ করা হয়েছে, অর্থাৎ কালার কম্বিনেশনগুলো খুব সুন্দরভাবে এখানে কিন্তু নেক্সা ফলো করেছে। এবং এই হলো ইনফোটেনমেন্ট সিস্টেম, যেটা ডেল্টা প্লাসে আসে, এবং এটা হচ্ছে IRVM। তো IRVMটাও খুব ভালো জায়গায় প্লেস রয়েছে। এবং এই যে ব্ল্যাক ফিনিশ আমি বলি যে ব্ল্যাক ফিনিশ দেওয়া হচ্ছে, এই ব্ল্যাক ফিনিশ কিন্তু রয়েছে। এবং এখানে কিন্তু দেখো ভ্যানিটি মিরর রয়েছে, এবং ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছি আমি টিকিট হোল্ডার। এবং এখানে কিন্তু দেখো আছে দুখানা, এবং এখানে কিন্তু স্পিকার রয়েছে, তুমি স্পিকারে কথা বলতে পারো।
তো এখানে কিন্তু বিভিন্ন যে কন্ট্রোলগুলো আমি বলে থাকি সেই কন্ট্রোলগুলো রয়েছে, হ্যাজার্ড লাইট রয়েছে। তো হ্যাজার্ড লাইটের পুশ করলে কিন্তু তোমার জ্বলতে থাকবে। এখানে কিন্তু এসি ভেন্টস দুখানা দেওয়া রয়েছে। তার সঙ্গে সঙ্গে নিচের দিকে এখানে সকেট রয়েছে, খুব ভালো একটা সকেট, ইউএসবি সকেট দু জায়গায় কিন্তু দেওয়া হয়েছে এখানে। তো খুব ভালো, এখানে কিন্তু মোবাইল প্লেসের জায়গা রয়েছে। এখানে তো কাপ হোল্ডার রয়েছে, দুখানা কাপ কিন্তু তুমি এখানে আরাম করে প্লেস করে অনেক দূরে যাত্রা করতে পারো। এবং এখানে কিন্তু মানে চিপস নিয়ে নেবে সঙ্গে করে, অবশ্যই চিপসটা সঙ্গে নিয়ে কফিটাকে নিয়ে খেতে যাবে। ওকে, গিয়ার যেমন দেখতে পাই 5 গিয়ার রয়েছে, 1 2 3 4 5টা। সঙ্গে এখানে দেখো ড্রাইভার সিটে যখন যাবো অবশ্যই ভালো করে দেখাবো। এখানে কিন্তু দেখো সুজুকির লোগো রয়েছে এবং এটি কিন্তু স্টিয়ারিং, যেমন সুজুকির স্টিয়ারিং হয় সেম টু সেম সেরকমই স্টিয়ারিং রয়েছে। ওইদিকে কোনো কন্ট্রোল নেই। এখানে কিন্তু ভলিউম কন্ট্রোল যেগুলো আপ ডাউন সব পাচ্ছ। এখানে তো লাইটের কন্ট্রোল এবং উইপারের কন্ট্রোল দুখানা এখানে দেখতে পাচ্ছ। তো ওইদিকে যাই, গিয়ে তোমার দেখিয়ে দিই। তার আগে থাই সাপোর্টটা একবার দেখিয়ে দিই। সিটের থাই সাপোর্টটা কিন্তু অসাধারণ সুন্দর। দেখো এখানে কিন্তু পুরো, এখানেও কিন্তু ডুয়াল টোন কালার রাখার চেষ্টা করেছে, ওই কালারটা বারবার ইউজ করেছে এবং ব্ল্যাকের সঙ্গে রয়েছে। এখানে থাই সাপোর্টটা যথেষ্ট ভালো এবং আমি বসে বুঝতে পারছি যে এখানে কিন্তু খুব ভালো একটা আরামদায়ক সিট নেক্সা প্রোভাইড করেছে। তো চলো সিট ওইদিকে যাই। তো ড্রাইভার সিটে যাওয়ার আগে একবার তোমাদের ওয়ারবিএম একবার দেখিয়ে দিলাম শেষবারের মতো, কারণ ওদিকে দেখেছিলাম নিচে দেখানো হয়নি। তো সেম টু সেম কিন্তু ওয়ারবিএম রয়েছে এবং এখানে কিন্তু দেখো ব্ল্যাক যে ফিনিশ, সেই ব্ল্যাক ফিনিশটা দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু ব্লু এবং ব্ল্যাকের যে মিশ্রণ এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ছোট্ট টার্ন ইন্ডিকেটার। তো চলো, এখানে কিন্তু তুমি চাবি দিয়ে অপারেট করতে পারো। ওকে, সেটা সবাই জানা আছে সবার নিশ্চয়। এবং এই জায়গায় দেখো এখানে কিন্তু থাই সাপোর্ট, যে ড্রাইভার সিটে থাই সাপোর্ট এবং ব্ল্যাক এবং যে ফিনিশটা রয়েছে সেখানে অসাধারণ সুন্দর রয়েছে। এবং এখানে ড্রাইভার সিটে ইন করার পর আমি যেটা দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু কন্ট্রোলগুলো রয়েছে খুব ভালো করে। এখানে যে কন্ট্রোলগুলো রয়েছে, এখানে প্রত্যেকটা কন্ট্রোল দেখো, এখানে প্রত্যেকটা সুইচ রয়েছে, সুইচ দিয়ে অপারেট করতে পারছো। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সেম টু সেম ডোর ওপেনের যে জায়গা, সেই জায়গাটা, এবং এখানে কিন্তু ডুয়াল টোন যে ফিনিশগুলো রাখার চেষ্টা করেছে ব্ল্যাকের সঙ্গে, খুব ভালো লাগছে। এবং এখানে সেম টু সেম যেমন আমরা দেখতে পাই সুজুকিতে, সেরকম কিন্তু মাইটি ক্লাস্টার, এখানে কিন্তু এসি ভেন্টস, এখানে বিভিন্ন যে অপারেটিং অটোমেটিক সুইচগুলো আছে সুইচগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। তো তার সঙ্গে সঙ্গে এই জায়গাটা যে দেখতে পাচ্ছি আমরা ড্যাশবোর্ড, ফুল ড্যাশবোর্ডটা কিন্তু ব্ল্যাক ফিনিশের উপর রয়েছে এবং এটা কিন্তু ম্যানুয়াল গাড়ি, বারবারই বলছে ম্যানুয়াল গাড়ি। তো বাইরে গিয়ে বলে দেবো দাম কত রয়েছে। এবং গাড়িটা এই যে ড্রাইভার সিটে বসেছি না, খুব সুন্দর বেশ। আর যেমন এসইউভি যেমন দেখা যায় না বোনেটটা, সেরকম কিন্তু বোনেট দেখা যাচ্ছে। ওকে, তো বোনেট যখন দেখা যাচ্ছে তখন আমার কিন্তু ড্রাইভ করতে অনেক সুবিধা হবে। তো সেম টু সেম এখানে বোনেট দেখতে পাচ্ছি এবং ফ্রন্টসের খুব ভালো লাগছে গাড়িটা দেখতে বেশ, এবং ড্রাইভ করে বেশ মনে হচ্ছে বেশ আরামদায়ক একটা গাড়ি। এই গাড়িটা কিন্তু কোনো পুশ বাটন স্টার্ট পাচ্ছি না, আমি এখানে পুশ বাটন স্টার্টটা পাচ্ছি না। এখানে কিন্তু নর্মালি আমাকে ম্যানুয়ালি কিন্তু কি এখানে প্রেস করতে হবে এবং কি দিয়ে কিন্তু আমার গাড়ি ওপেন করতে হবে। তো কি আমি লাগিয়ে দিলাম, কি লাগিয়ে যদি ওপেন করতে চাই তো তখনই কিন্তু আমি গাড়িটা ওপেন করতে পারবো। এনফোটেনমেন্ট সিস্টেমটা দেখতে পাচ্ছি, এমআইডি ক্লাসটা দেখতে পাচ্ছি, এখানে কত ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, কটা বাজছে, ঠিক আছে, এগুলো টোটালটা কিন্তু এখানে এমআইডি ক্লাসটা দেখাচ্ছে। এবং এনফোটেনমেন্ট সিস্টেমে কিন্তু আমরা যেখানে মিউজিক অপারেট করতে পারি, বিভিন্ন যে কাজগুলো আমরা করতে পারছি, ঠিক আছে। এখানে মিউজিক, আমি ফোন করা, কাকে ফোন করবো, কল, এগুলো সব কিছু আমি কিন্তু লক্ষ্য করছি ফ্রন্টসে। এবং এখানে কিন্তু দেখো ওয়াইফাইয়ের যে চিহ্ন, সেই ওয়াইফাইয়ের চিহ্ন বা সিম্বলটা কিন্তু এখানে চলে এসেছে। ওকে, এখানে এফএম, এএম, ডিআরএম, ব্লুটুথ, প্রচুর কানেক্টিভিটির ব্যাপার আছে। এখানে ফোন করলে সেখান থেকে আমি দেখতে পাবো। ওকে, আরও কী রয়েছে এখানে, হোম, এটা যে হোম বাটন, এখান থেকে আমি কিন্তু এখান থেকে অপারেট করতে পারি, এফএম রেডিও প্রচুর কিন্তু শুনতে পারি। যাই হোক, এই হচ্ছে প্রচুর ফিচার্স রয়েছে। শুধু একটাই ব্যাপার যে এত সুন্দর গাড়ি, ভিআইপি গাড়ি, তো ডেল্টা প্লাস যেহেতু এই রেঞ্জের মধ্যে কিন্তু সব কিছু দিয়েছে, শুধু পুশ বাটন স্টার্ট দেয়নি। তো ঠিক আছে, চলো ওটুকু কম্প্রোমাইজ করাই যায়। খুব ভালো একটা গাড়ি, বর্তমানে বন্ধ করে দেবো। তো কত কি প্রাইস রয়েছে, রেঞ্জ কত রয়েছে, তো বাইরে গিয়ে বলে দেবো। তো চলো বাইরে যাই। দেখো তুমি কিন্তু হাইট, এখানে অ্যাডজাস্টেবল যে জায়গাগুলো সেগুলো রয়েছে, এখান থেকে তুমি সিটটা আগে পিছনে করতে পারো। তোমরা যে গাড়িটা দেখতে পাচ্ছ ফ্রন্টসের ডেল্টা প্লাস, এর অনরোড প্রাইস হলো 10,06,000। তো এর থেকে কোনো কম বেশি বা কোনো অফার থাকলে অবশ্যই যে নাম্বারগুলো স্ক্রল করছে এই নাম্বারগুলোতে ফোন করে অবশ্যই শোরুমে ভিজিট করবে বা ফোন করে কথা বলে নেবে। এখানকার স্টাফদের ব্যবহার খুব সুন্দর এবং খুব ভালো, তারা তোমার সঙ্গে কথা বলে নেবে এবং গাড়িটা তোমার বাড়িতে নিয়ে যেতে প্রচুর পরিমাণে সাহায্য করবে। এবং অন্য কোনো যদি এনকোয়ারি থাকে বা গাড়ির সম্বন্ধে জানা থাকে অবশ্যই কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিও। তার নাম্বারগুলো অবশ্যই স্ক্রিনে স্ক্রল করছে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নেবে এবং এর ঠিকানা বর্তমানে তোমরা এখন দেখতে পাচ্ছ। থ্যাংক ইউ। সঙ্গে থাকবে অটোপ্রো বাংলাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।